হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে করলা ভাজি করব। তো করলাগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি, যে এতটা মোটো করেছি। আর আলুগুলো আমি একটু মোটো মোটো করে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়েছি। করলা ভাজিতে যতখানি পেঁয়াজ দেবেন তত বেশি খেতে ভালো লাগবে। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব, কারণ করলার সাথে আলু ভাজতে গেলে আলুগুলো সব গলে যাবে আগে, এই জন্য আমি আলুগুলো আগে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নেব। আমার আলুগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন করলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এই তেলের মধ্যেই করলাগুলো ছেড়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই, এই হলুদ আর লবণের মধ্যেই আমি করলাগুলো ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি নেড়ে নিয়েছি করলাগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 5 মিনিট মতো এটা আমি সিদ্ধ করে নেব। আমি 1 মিনিট পর পর করলাগুলো এরকম ঢাকনা তুলে নেড়ে দেবো, যেন নিচে পুড়ে না যায়। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে 5 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করতে থাকবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার করলাটা 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থাতে আমার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি দুটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই আলুর মধ্যে যে লবণ আর হলুদটা আছে সব এই করলার সাথে মিশে যাবে। এভাবে আমি 2 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। আমার করলা ভাজিটা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো সব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি প্রায় 2-3 মিনিটের মতো নেড়ে নেব। করলা ভাজিতে যত পেঁয়াজ দেবেন, যত তেল দেবেন, তত বেশি স্বাদ লাগবে। করলা ভাজিতে আমি কোনো ঝাল দিইনি, কোনো শুকনো মরিচও দিইনি, কোনো কাঁচা মরিচও দিইনি। করলা ভাজিতে ঝাল দিতে হয় না। এই তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ দারুণ স্বাদ হয়েছে। তো আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।